ওই যে রাতেই কল এসেছিল, আন্টির অবস্থা অনেক খারাপ। তো শোনার সাথে সাথে সব খালারা যাচ্ছিল, তো আমার মন মানতেছিল না। আমারও মনে হচ্ছিল আমি একটু যাই। তো সেই চিন্তা করেই আমি আমার ছোট খালার সাথে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সাভারে এসে হসপিটালে আন্টিকে দেখার পর এতটা খারাপ লাগছিল, আন্টির সেন্স এখনও আসেনি। তারপর খালু আমাকে বলল তিনানকে ওর বাসায় নামিয়ে দেওয়ার আসার জন্য, কারণ ও সারা রাত জেগেছিল। তো ওকে নামিয়ে দিয়ে আমি আবার ওই অটো নিয়ে চলে আসছিলাম সাভারের এনাম হসপিটালে। মনটা খারাপ নিয়ে এখানে এসে সারাক্ষণ চিন্তা করলাম কি হবে আপডেট কি, আন্টি ভালো হবে তো ইনশাল্লাহ, আল্লাহ ভালো করবে, নানান রকমের দোয়া এবং চিন্তা শুরু হয়ে গেল। উপরে তো খালারা আছে, আমি আবার চিন্তা করলাম জোহরের সালাদটা আদায় করে নিই। তো তিনানকে নামিয়ে দিয়ে তিনানের বাসায় আর যায়নি, কারণ ওইখানে পানি উঠে গিয়েছে। তো আমি আর হেঁটে যেতে পারিনি, ভাবলাম জোহরের সালাদটা আদায় করে নিই। তো অনেককে জিজ্ঞেস করলাম এই এনাম হসপিটালে মসজিদটা কোথায় মহিলাদের, তো দেখিয়ে দিল। আর এত সুন্দর মসজিদ, এত বড় এসি দেওয়া একটা মসজিদ, যেটা আমাকে খুবই প্লেসড করেছে। আমি ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে সালাদটুকু আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর খালার জন্য দোয়া করছিলাম, আল্লাহ যেন খালাকে সুস্থ করে দেখ। তো যাই হোক, তারপরে সালাদ আদায় করে নিয়ে আমি উপরে চলে যাচ্ছি। আন্টি 4 তলায় ছিল ফিমেল বেডে। তো এখানে আন্টি শোয়া, এখনও সেন্স আসে নাই। সেন্স আসছে, বাট ওনার একেবারে কথা বলতে পারতেছিল না, চুপটি করেছিল। আমরা সারাক্ষণ ছিলাম আন্টিকে কিছুটা দেখে, সবাই খুব টায়ার্ড ছিলাম, কেউ রোজা ছিল, আজকে মহরমের রোজা। আমরা চা নিয়ে চলে আসছিলাম। আর তিনান এইগুলো বানাইছিল এই নাসুর বাচ্চাদের, মানে ইলহামদের জন্য, ওর জন্য। তো আজকে আন্টিদের এই বাসায় আসার কথা ছিল, আন্টি তো অসুস্থ কারণে আসতে পারে নাই। আর এত মজার চকলেট আর ডোনাট বানাইছে, মানে আমি কি বলবো, নারকেলের এই চকলেটটা এত মজা হয়েছে, আমি ইনস্ট্যান্ট 5টা খেয়ে ফেলছি, খুবই মজা হয়েছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে কি হয়েছে আন্টির। আসলে আন্টি 4টা থেকে 5টা বিড়াল মানে আন্টির বাসায় থাকে, ওনাকে মা বলে ডাকে, এত আদর করে। তো বিড়ালটা খেলতে খেলতে জাম দিচ্ছিল, আন্টির চোখে গিয়ে পড়ছিল বিড়ালের নখ, হালকা একটু আঁচল লাগছিল, যার কারণে আন্টি যেটি করলো ভ্যাকসিন দিয়ে দিল মহাখালীতে এসে। আন্টির এবার নিয়ে 3বার ভ্যাকসিন দিচ্ছে। তো ভ্যাকসিন যেটা চোখে আঁচড় দিচ্ছে না, ওইখানে 3টা দিচ্ছে ভ্যাকসিন, হাতে দিচ্ছে। তো সব মিলিয়ে 3বার দেওয়ার কথা, 3বারই দিচ্ছিল। তো এর মধ্যে ইনফেকশন হয়ে গেছিলো আন্টির, যার কারণে এত কষ্ট হয়েছে। চোখের গোড়ায় যেটা দিচ্ছে না, ওইটা থেকে ইনফেকশন হয়ে চোখ টুক ফুলে গিয়ে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো, যার কারণে আমরা এতটা টেন্স ছিলাম, কান্নাকাটির মতো একটা অবস্থা ছিল। কারণ আন্টি খুবই শেক করতেছিল, যেটা মানে খিচুনি টাইপের হয়ে গেছিলো। তো আমরা ধনুষ্টঙ্কারও ভাবছিলাম, সব মিলিয়ে খুব খারাপ একটা অবস্থা। আন্টি জ্ঞান ফিরছে এবং তাকাচ্ছে, কিন্তু কথা বলতে পারতেছে না। বাট তারপরে আলহামদুলিল্লাহ ছিলাম যে উনি তো তাকাইছে। তখন বাসায় এসে সারাদিন তো রান্নাবান্না হয়নি, নাচও আমাকে দেখে, মানে আমার ছোটো খালা আমাকে দেখে মাছ ভাজি করলো আর চিংড়ি মাছ ভেজে দিছে এত মজা করে, সাথে ফ্রিজে যা যা ছিল সব নামিয়ে গরম করে আমাকে খেতে বসাইলো। তো সারাদিন যেহেতু খাওয়া হয় নাই, এবং আমরা চিন্তা করলাম একসাথে আমরা খাই। আজকে আমার ছোটো খালাটা রোজা ছিল, আমি ছিলাম না। তো যার কারণে একসাথে আমরা সন্ধ্যায় সালাদ আদায় করে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা তোমরা লাঞ্চ বলতে পারো, ডিনারও বলতে পারো। যাই হোক, কত মজা করে মাছ ভাজি করছে, আর এই যে পেঁয়াজু বানিয়েছে, আমরা তো ইনস্ট্যান্ট বসে খেয়ে নিয়েছিলাম। আর এইগুলোর সাথে কাঁচামরিচ তো আমার লাগেই, কাঁচামরিচ যতই হোক, ভর্তা ভারতে ঝাল, বাট কাঁচামরিচের একটা বাইট দেওয়ার পর যে ফ্লেভারটা, এটা আমি মানে মিস করি খুব। বিশেষ করে পেঁয়াজু বা এরকম বড়া টাইপের বা টিকিয়া কাবাব টাইপের খাবারে খেতে তো আমার আরও ভালো লাগে কাঁচামরিচ। দেখতে পারছো কাঁচামরিচও নিচ্ছি, সব রকমের ভর্তাও নিচ্ছি। আর এখানে গরুর মাংস নিয়ে আসছিল দেশ থেকে, রান্না করে নানার মৃত্যুবার্ষিকী ছিল, দুটাও দিচ্ছে। তো সব খাবার নিয়ে হাঁড়ি পাতিল নিয়ে ঝাঁপিয়ে পড়ছে টেবিলে। সবার মন মানসিকতা ভালো না, খুবই কান্নাকাটির মতো যাচ্ছে। এই খেলাটাও ইমিডিয়েট বড় বোন, ও সারাক্ষণ কান্নাকাটি করতেছিল।
আমি যার কারণে ওর বাসায় থেকে গেছি, এতে ওর অনেক ভালো লাগছে। সবাই বলতেছিল যে থাক, ভালো হয়েছে আমি ছিলাম। আর দেখো কি মজা করে চিংড়ি মাছ ভাজি করছে। আমার চিংড়ি মাছ এত পছন্দ, ও আমাকে চিংড়ি মাছ মানে ভাজি করে খাওয়াইছে। আর এই যে কেক তিনান বানাইছে, সাভারের যে খেলাটা অসুস্থ তার মেয়ে বানাইছে। এত সুন্দর প্রফেশনাল কেক বানায় এবং এত সুন্দর করে বুদ্ধি দিয়ে দেখো বাটিটা উল্টা করে কেকটা রাখছে যাতে করে কেকটা কিন্তু সুন্দর থাকে। এই বুদ্ধিটা আমার অনেক ভালো লাগছে, কারণ ওর কাছে তার বক্স নাই। তো বড় যে আরেকগুলোর বক্স আছে না, ওই বক্সের ঢাকনার উপরে কেক গুলো রাখছে। দুটা কেক বানাইছে। এই যে বললাম আজকে আন্টির লাস্ট ডিসেম্বর ছিল ঢাকায় আসবে, আসতে তো ছোট খালার বাসায় উঠবে, সবাই মিলে কেক কাটবে, খাবে। কিন্তু আগে রাতে এগুলো বানাইছে, ঠিক ওই বানানোর হসপিটালে নিয়েছি। চিংড়ি মাছ ভুনা করছে, শাক রান্না করছে, আর অনেক খাবার রান্না করছে। তো সব কিছু তো আমি খাবো না, আমি যেটি খাবো সেগুলি নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো চা পুরি অনেক কিছু খাওয়া হয়েছে। আসলে ভিডিও এরকম করা হচ্ছিল না, কিছু কিছু ক্লিপ মানে স্কিপ হয়ে গেছে। খালার জন্য সবাই কান্নাকাটি করতেছিল। তো আজকেও নাকি ওনার শরীর অনেক খারাপ ছিল। যাই হোক, আমরা তো দোয়া করতেছি। তো অনেক রাতে ইকরাম বলতেছিল নুডলস খাবে, আমি ইনস্ট্যান্ট ওকে নুডলস রান্না করে দিচ্ছি, আর ও খেয়ে নিচ্ছিল। পরের দিন আমরা খালার ওইখানে যাব। এই যে দেখো মুরগি রান্না করছে, তারপরে গরুর মাংস রান্না করছে, সব কিছু রান্না করে নিয়ে যাব। এটা ঘরের জন্য রেখে যাচ্ছে। আর এই গরুর মাংস বক্সে নিয়ে নিচ্ছি, ডিম নিয়ে নিচ্ছি। খাবারগুলি আমরা রান্না করে মানে আমার ছোটো খালা রান্না করে নিচ্ছে, আমি বক্স আপ করে রেডি হয়ে নিচ্ছিলাম। শাওয়ার করে জোহরের সালাত আদায় করে নিচ্ছিলাম। তো আমরা যেটি করছি, যাওয়ার সময় অন্য খালাদেরও নিব আম্মুর বাসার কাছ থেকে। তো আম্মুর কাছে যাওয়া হবে, তো ভাবলাম নানুকে আর আম্মুকে গাছের কাঁঠাল ফ্রেশ একটু দিয়ে আসি। তো আমি আবার কাঁঠাল তো ওরকম ভাঙি না, বিপদে পড়লে করা হয়। তো এখন বিপদেই করছি, আমার ছোটো খালাও এটা করতে পারে না। আমিও কিছু কাঁঠাল বক্সে নিয়ে নিচ্ছি, সব খাবার রেডি করে ফেলছি। এবার গুছিয়ে টুছিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি শ্যামলিতে, মানে আগারগাঁও যাচ্ছি। আম্মুর বাসার কাছে সব খালারা থাকবে, দুইটা খালা, ওনাদেরকে নিয়ে পেশাবারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল তো আম্মুর কাছে দিয়ে আসছিলাম। তো যাই হোক, আমরা হসপিটালে আসছি। আসার পর আমাদের আজকের অনেক আনন্দের একটি মুহূর্ত। আন্টিকে দেখে অনেক ভালো লাগছে। আন্টি আজকে কথা বলতে পারতেছে, সব কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবার দোয়া আন্টি সুস্থ হয়ে গেছে। আমরা আজকে এতটাই হ্যাপি ছিলাম। তো যাই হোক, আমরা এই যে গাড়িতে উঠে পড়তেছি। আন্টির এখানে 2 ঘন্টার মতো ছিলাম। গাড়িতে উঠে পড়তেছে, আর একটা ছোট্ট পাখি নিয়ে নিচ্ছি। পাখিটা হচ্ছে গিয়ে আমার খালার কাছে একটা পাখি আছে, তো আর একটা পাখি নিয়ে নিচ্ছে।
সিয়াম দিয়ে দিচ্ছে। তো এই পাখিটা নিয়ে এখন খালাদেরকে আগারগাঁও নামিয়ে দিয়ে আমি চলে যাব ছোট খালার মানে মগবাজারে খালার বাসায়। মানে মগবাজার ওর বাসার কাছে এই ফুচকা বিক্রি করতেছিল। তো বললো বেলপুরি খাবে, তো বেলপুরি দিলাম। বাসায় এসে এই যে এই খাঁচার একটা পাখি আর সিয়াম একটা দিল, তো দুইটা পাখি একসাথে করে রাখা হইলো। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আজকে আমি রোজা আছি, তো আজকে নিয়ে 2টা রোজা মহরমের। তো দেখা গেছে আমি ইফতার করে নিচ্ছি, এর মধ্যে আমাকে অনেক কিছু দিতে চাইছে। আমি বলছি না, আজকে আমি ভাত খাবো, কারণ আমার সারাদিন খাওয়া হয় না। তো ইফতার আমি একেবারে ভাত খেয়ে ফেলি, রাতে আর খাওয়ার দরকার হয় না আর কি। ও আজকে অনেক মজা করে চিংড়ি মাছ ভুনা করছে, অনেকগুলো করছে আজকে। আমার এগুলো এত পছন্দ, সবসময় আমাকে চিংড়ি মাছগুলো সবভাবে এরকম ভুনা ভাজি করে দে। কারণ ওরা আমি বলি কি যে চিংড়ি মাছ আমার এত পছন্দ, তো যদি আমারে মানে কাঁচা চিংড়ি মাছ লবণ মরিচ দিয়ে দিস তাও আমি খাইতে পারবো। তো এই জন্য খুব মানে মজা পায় আমাকে চিংড়ি মাছ খাওয়ায়। একটু করে বিফ নিয়ে ভাতগুলো শেষ করলাম। এর মধ্যে আমার কাজিন আসছে নয়ন, ও এসে এই মানে ব্রেডটা দিছে, বলতেছিল যে দেখ এই ব্রেডগুলো ডিফারেন্ট, ছোটো কালারে দিছে। তো আমি একটু শেয়ার করলাম যে আসলে এটা ডিফারেন্ট দেখলাম। আজকে চলে যাওয়ার কথা ছিল, আদনান বলতেছিল চলে যাইতে, বাট অনেক জ্যাম ছিল। তারপর আদনান ফোন দিয়ে বললো না যাওয়ার জন্য। বাট পিন্টু ভাই মাজার ভাই আমার ছোট খালার বাসায় আসছিল, ওর বাসাটা একটু কাজ করাবে। ভাবলাম যেহেতু পিন্টু ভাই আছে চলে যাই বসুন্ধরা, কাল যাওয়ার থেকে এখন গেলেই ভালো। তারপর বাসায় চলে আসলাম। এই তো 3 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।